এটি কিছুক্ষণ আগে মেয়র এসেছিলেন, কথা বলেন আপনাদের সঙ্গে। হ্যাঁ 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 কি বলবেন? উনি অনেকটাই আমাদের আশ্বাস দিয়েছেন। উনি বলেছেন যতক্ষণ না বিল্ডিংটা পুরো ভাঙা হচ্ছে ততক্ষণ আমাদের একটু ওয়েট করে যেতে বললেন, কারণ ওখানে তো অনেক আমাদের মাল ডকুমেন্টস আছে, দরকারি ডকুমেন্টস আছে, অনেক ফার্নিচার দরকারি আছে। এবার আমরা তো সহায় সম্বলহীন না এখন। এবার ওইগুলো যতটা বাঁচানো যায় ততটাই তো আমাদের মানে কি বলবো লাভ। সেই হিসাব দিয়ে উনি বলেছেন আগে বিল্ডিংটা ভাঙা হোক, তারপরে উনি আমাদের, আমরা বলেছি যে আমাদের এই মুহূর্তে আমরা সহায় সম্বলহীন, আমরা ভাড়া গোনার পয়সাটুকু আমাদের নেই। সেই জন্য উনি বললেন যে ভাড়া আপনাদের গুনতে হবে না, আপনাদের আমরাই একটা ব্যবস্থা করে দেবো। যতক্ষণ না বিল্ডিং ভাঙা হচ্ছে, ভাঙা হওয়ার পরে উনি আমাদের একটা ব্যবস্থা করে দেবেন। পরবর্তী পদক্ষেপে উনি এটাও বলেছেন যে আমাদের ক্ষতিপূরণও আদায় করে এবং এখানেই উনি স্যাংশন প্ল্যান করে দিয়ে আমাদের বিল্ডিং তুলে দেওয়ারও ব্যবস্থা করবেন। 6টা ফ্যামিলিকে উনি ফ্ল্যাট তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। তার মধ্যে সরকারি সহায়তা যতটা প্রয়োজন সবটাই উনি করবেন। আশ্বস্ত করলেন উনি, অবশ্যই সেটা প্রত্যেকেই আমরা শুনেছি। উনি বলেছেন আমাদের অল্টারনেটিভ একটা শেল্টারের ব্যবস্থা করে দেবেন, কারণ 6টা ফ্যামিলির আমাদের মাথার উপর থেকে পুরো ছাদ উঠে গেছে। আমাদের মানে এইভাবেই থাকতে হচ্ছে। আর কী যাচ্ছে সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, সবার সব জিনিসপত্র পুরো ভরা, সংসার পুরো একদম শেষ মাটির তলায়। আমার তো গ্রাউন্ড ফ্লোরে, আমার ফ্ল্যাটের কোনো অস্তিত্বই নেই, মানে পুরো মাটির তলায়। তা উনি বলেছেন অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবেন। আর এই জায়গাটা এইগুলো ক্লিন হোক, তারপর যদি এখানে কোনো রকম কোনো বাড়ির ব্যবস্থা করে দেওয়া যায়, মানে ফ্ল্যাটের থাকার ব্যবস্থা, সেটা উনি করবেন। এটা উনি আমাদের আশ্বস্ত করেছেন। এটাই আমাদের কাছে বিরাট শান্তির ব্যাপার। প্রমোটারের সঙ্গে আপনাদের কোনো খোলাখুলি কথা হয়নি বা আপনাদের কিছুই জানা? প্রমোটার যখন বিল্ডিং হেলছে আমরা তখনই জানিয়েছি যে এরকম অবস্থা। উনিও দেখেছেন এবং উনি একটা ভয় পেয়েছেন যে বিল্ডিং হেলে গেছে, পড়ে গেলে একটা অ্যাক্সিডেন্ট বিশাল হবে, এতগুলো মানুষের প্রাণ যাবে। তার জন্য উনিই আমাদের কনভিন্স করেছেন যে আমি টাকা দিচ্ছি, আপনি আপনারা লিফটিংয়ের কাজ করান। 6টা ফ্যামিলি ছিল, ওনার কিন্তু নিজের 2টো ফ্ল্যাট ছিল। উনি ওই জন্য বিক্রিও করতে পারছিলেন না 2টো ফ্ল্যাট, যেহেতু বিল্ডিং হেলে আছে তার জন্য উনি বিক্রিও করতে পারছিলেন না। আমাদের 6টা ফ্যামিলিকে এইভাবে বলা হয়েছে এবং লিফটিংয়ের কাজের জন্য যে এগ্রিমেন্ট উনি করেছিলেন সেটাই বলেছেন আপনাদের কোনো দায়িত্ব নেই, আমি সব দায়িত্ব করছি। উনি সেক্ষেত্রে ওই টাকা দিয়ে তারপর সরে গেছেন। তারপর তো দিন 10-15-র মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে ওনার সঙ্গে আর কোনো যোগাযোগের কোনো রাস্তা সব বন্ধ উনি করে দিয়েছেন। ফোন সুইচ অফ, বাড়িতে গেলেও তালা, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। এখন আমরা 6টা ফ্যামিলি যাব কোথায়? একদমই তাই, ওটাই আমাদের কাছে এখন এই মুহূর্তে শান্তি, যে উনি মানে আমাদের একটা বিশাল শান্তি জায়গাটা করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।